জখম ইন্দ্রানুজ রায়ের বাবাকে আজকে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ফোনে নাকি তিনি দুঃখ প্রকাশ করেছেন, অনুতপ্ত কথা বলেছেন, এমনটা দাবি ইন্দ্রানুজের বাবার। আর তার এই দাবি ঘিরে বঙ্গ রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আর এই ঘটনার সঙ্গে আরও একটি বিষয় উঠে আসছে, যেখানে সৃজন ভট্টাচার্য তিনি এই ঘটনার পর রীতিমতো দেবাংশুর দিকে নিশানা করছেন। অবশ্য দেবাংশু তার পাল্টা জবাবও দিয়েছেন। প্রতিবেদন দেখুন ঠিক কি হয়েছে এই নিয়ে, শুনুন। তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়। হাসপাতালে চিকিৎসাধীন সেই ছাত্রের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজও নিলেন। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে সন্ধ্যার সময় ফোন করেছিলেন। উনি ইন্দ্রানুজের খোঁজ খবর নিয়েছেন, কেমন আছেন। উনি বলেছেন যে ইন্দ্রানুজের সঙ্গে ইন্দ্রানুজ বাড়ি আসুক, ইন্দ্রানুজের সঙ্গে ফোনে কথা বলবেন। ইন্দ্রানুজের বাবার আরও দাবি, যাদবপুরের অশান্তির জন্য অনুতপ্ত শিক্ষামন্ত্রী। তারপরে উনি যেটা বলেছেন যে এটা উনি চাননি, এটা ওনাকেও খুব কষ্ট দিচ্ছে, ওনাকে এবং ওনার মিসেস দুজনেই খুব কষ্ট পাচ্ছেন। এবং উনি বলেছেন আমি তো শুধু শিক্ষামন্ত্রী, আমি একজন শিক্ষক, ছাত্রছাত্রীরা আমার সবাই, আমি তাদের অভিভাবকও, এটা আমাকে খুব পীড়া দিচ্ছে, আমি এটা চাইনি। ইন্দ্রানুজের বাবার দাবিকে হাতিয়ার করে মঙ্গলবার ফের সরব হলেন সিপিএমের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য। শিক্ষামন্ত্রী খোদ বলছেন যে ছাত্র আহত হয়েছে, আমি তার জন্য দুঃখিত। আর এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলে চলেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি বার করে ডিস্টর্ট করে বিকৃত করে বোঝানোর চেষ্টা করছে যে না, ইন্দ্রানুজ আসলে গাড়ির ধাক্কায় আহত হয়। তাই এদের এত যদি কোঅর্ডিনেশনে গন্ডগোল থাকে, এদের নিজেদের মধ্যে যদি এত কথায় তালমিলের অভাব থাকে, তার দায়িত্ব আমরা নেব কেন? কারো নাম না করলেও সৃজনের নিশানায় যে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, তা বুঝতে সমস্যা হয়নি। এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ বিতর্কে পাল্টা সরব দেবাংশুও। একজন মানুষ যিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন, যাকে 30টা লোক ঘিরে রয়েছে, যার গাড়ির ওপর 4টে লোক মাথায় উঠে রয়েছে, সেই ব্যক্তির পক্ষে গাড়ির ভেতর থেকে বসে কখনোই টের পাওয়া সম্ভব না তার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে কি দেয়নি। তাই ব্রাত্যদা যে কথা সংবাদ মাধ্যমে দেখেছেন, যে অভিযোগ শুনেছেন, তিনি ভেবেছেন এত বড় মিথ্যে কথা আশা করি কেউ বলবে না, তাই তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। কিন্তু ব্রাত্যদাও জানতেন না আদপে তার গাড়ির তলায় চাপা কেউ পড়েননি। ব্রাত্যদা এখন জানতে পেরেছেন, আপনারা এখন তার থেকে মতামত চাইতেই পারেন। গত শনিবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যাদবপুর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের বাম অতিবাম ছাত্ররা। ক্যাম্পাস থেকে বেরোনোর সময় মন্ত্রীর গাড়ি আটকানোরও চেষ্টা হয়। সেই অশান্তিতেই আহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ। চোখে চোট নিয়ে আপাতত যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তার বাবাকে শিক্ষামন্ত্রীর করা ফোন নিয়েই নতুন করে তরজা রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।